সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ব্যাটালিয়নের ভিতরে। আজ পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে। আমাদেরকে সকাল ৯টার ভিতরে উপস্থিত থাকতে বলেছিল। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসছি। রান্নাও করতে পারিনি এখনো। এসেই তো দেখলাম সুন্দর করে সাজিয়েছে। আমি একটু ছবি তুললাম, ভিডিও করে নিলাম। আর এই যে আমার প্রিয় ভাবিটাকেও আমি পেয়ে গেছি। অবশ্য আমি ভাবিকে আগে থেকেই বলে রেখে দিয়েছিলাম যে ভাবি আপনি গেটে দাঁড়াবেন, আমি আসবো, তারপরে একসাথে ঢুকবো। ওই যেই কথা সেই কাজ। ভাবি আমার জন্য গেটে অপেক্ষা করছিল। পরে আমি আসার পর একসাথে ঢুকেছি। এসে তো অনেকক্ষণ বসেছিলাম। সবাই এক এক করে আসতেছে। মেলার এখনো উদ্বোধন হয়নি। এই তো বেলুন উড়িয়ে উদ্বোধনী হবে। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করতেছিল। সবাই দাঁড়িয়েছিল, আমরাও দাঁড়িয়েছিলাম। আর এই যে বেলুনটা কিন্তু আকাশে উড়িয়ে দিয়েছে। দেন পরেই শুরু হয়ে গেল অনুষ্ঠান, নাচ গান, অনেক কিছু হয়েছিল। আমি যতগুলো পেরেছি ততগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে অনেক সুন্দর একটা নৃত্য হচ্ছিল। ছোট বাচ্চারাই নাচতেছিল, বাচ্চারাই দেখতেছিল সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা পিছনে বসেছিলাম। জাস্ট অনেক সুন্দর করে এনজয় করেছিলাম। আর অনেক খাবারের ব্যবস্থা করেছিল এখানে, মানে অনেকগুলো স্টল করেছিল এখানে। ঘুরে ঘুরে দেখেছিলাম, কিন্তু ওগুলার ভিডিও করা হয়নি। অনেক বেশি ভিড়াভিড় ছিল, তার ভিতরে আমি লজ্জাতে আর ভিডিও করিনি। তবে আমি যতটা ভিডিও করতে পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল পহেলা বৈশাখের দিনের ভিডিও। আর পহেলা বৈশাখের দিন অনেক বেশি রোদও ছিল আর অনেক বেশি গরম ছিল। আমি যেহেতু এক সাইডে বসেছিলাম ওই জন্য অনেক বেশি গরমও লাগতেছিল আর রোদও লাগতেছিল গায়ে। এই তো এখন বসে বসে আমি গান শুনতেছিলাম। আমি তো প্রথমে ভাবছি গানটা হয়তো ভালোই হবে, যেহেতু মিউজিক দিয়েছিল প্রথমে। বিশ্বাস করবেন না, গানটা এত বেশি ফানি ছিল, আমি হাসতে হাসতে পুরাই শেষ। আমার কাছে এদের গান একটুও ভালো লাগে না শুনতে। আর গানটা গেয়েছিল ডিফেন্সের ভাইয়েরা। আরো অনেক নাচ গান হয়েছিল, সবকিছু তো আর ভিডিওতে নেওয়া যায় না। গান শুনতে শুনতে আমি একদম টাটা রোদের ভিতরে বসেছিলাম। আর এত বেশি গরম লাগতেছিল, গা হাত পা একদমই পুড়ে যাচ্ছিল গরমে। তবে আর কিছুক্ষণ অনুষ্ঠানটা হবে, ওই জন্য আর উঠিনি। আর উঠলে জায়গাও পাওয়া যাবে না, অনেক বেশি ভিড় ছিল। আর এই যে এই সাইডে অনেকগুলো স্টল দিয়েছিল। আমাদেরকে ভাইয়েরা বলেছিল ভাবিরা আপনারা ঘুরে ঘুরে দেখেন আর যা ইচ্ছা কিনতে পারেন। অবশ্য আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম, কিন্তু কিছুই কিনিনি। কয়েকটা খাবার খেয়েছিলাম, এই আর কি। ওইখানে যখন গিয়েছিলাম তখন অনেক বেশি ভিড় ছিল, ওই জন্য আমি ফোনটা বের করে আর ভিডিও করিনি, দেখতেও খারাপ দেখা যাবে ওই জন্য। এই যে এখানে বসে বসে অনুষ্ঠান দেখছিলাম, তখনই চোখে পড়ে দুইটা ভাই অনেক সুন্দর করে ডালা সাজিয়ে ফুচকা নিয়ে যাচ্ছে। দেখেই তো একদম লোভ লেগে গেছিল, যেহেতু ফুচকা মেয়েদের ইমোশন। তবে আমার কাছে মনে হলো এখানের ফুচকা হয়তো তেমন একটা ভালো হবে না খেতে, ওই জন্যই খাইনি। যেহেতু গরমে রোদে বসেছিলাম, আখের রসটা চোখে পড়লো। ভাবিকে নিয়ে সোজা চলে আসছি আখের রস খেতে। তবে ভাবি নাকি আখের রসটা তেমন একটা পছন্দ করে না, তারপরেও খেয়েছিল, যেহেতু আমি পছন্দ করি। যাই হোক, সুন্দর একটা জায়গাতে এসে আখের রসটা খাচ্ছিলাম। একদম ফাঁকা একটা জায়গা দাঁড়িয়ে আমরা দুই বান্ধবী আখের রস খাচ্ছিলাম আর একটু ভিউ নিচ্ছিলাম। অনেক কিছুই তো করেছিলাম, সবকিছুই তো আর শেয়ার করা যায় না। যেগুলো করতে পেরেছি ওইগুলাই করেছি। তারপরে এই যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন বাসায় চলে যাব। ভাবিকে বললাম একটু ভিডিও করে দেন, যেহেতু চলেই যাব। আর আমার হাজবেন্ডের আজ ডিউটি ছিল এই টাইমে, ওই জন্যই অনুষ্ঠানে আসতে পারিনি। যাই হোক, আমরা আমাদের মতো এসেই ঘুরে গেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।